বন্ধুরা, মানবাধিকার স্বাস্থ্য পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্তি করার আহ্বান জানিয়েছেন। কেন জানিয়েছে এটা কি আমরা জানি? বন্ধুরা, এটা কিন্তু আমরা জানতে চলেছি। এই র্যাব যদি আসলে বিলুপ্ত হয়ে যায় তাহলে দেশের অবস্থা কি হতে পারে, কি স্থিতিশীলতার মধ্যে পড়বে। র্যাব সাধারণত কিন্তু বিভিন্ন বড় বড় ডাকাতি এবং দুর্ঘটনা নিয়ে কাজ করে থাকে। আর এই র্যাব যদি বিলুপ্ত হয় তাহলে এই ডাকাতি, বড় বড় দুর্ঘটনা এবং সীমান্ত রক্ষার কাজেও কিভাবে কাজ করবে এবং কারা কাজ করতে চলেছে আর কি হতে চলেছে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না। এই চিঠিটির সংবাদ তারা প্রকাশ করেছে ওয়েবসাইট থেকে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সবসময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তারা দায়মুক্ত ছিল। র্যাব প্রতিষ্ঠান পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাটি। র্যাব বিলুপ্ত করার প্রয়োজন বিষয়টি নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীর মতে র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই, তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন র্যাব বিলুপ্ত না করে সেটিকে সংস্কার করার জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটি নিশ্চিত করাও জরুরি। র্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও এর কর্মকর্তাদের বড় অংশ আসে বিভিন্ন সামরিক বাহিনী থেকে। মানবাধিকার কর্মী বলেছেন, র্যাব এর বহু কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এর বেশ কয়েকটি আদালতে প্রমাণও হয়েছে। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলভাবে র্যাবের ইমেজ এমন এক পর্যায়ে এসে পৌঁছাবে সেখান থেকে র্যাব টেনে তোলা মুশকিল। র্যাব বর্তমানে যেভাবে কাজ করছে এভাবে একটা বাহিনী পরিচালনার সুযোগ নেই। র্যাব ইউনিট বিলুপ্ত করার দরকার, কারণ তার সমাজে ব্যবস্থা তৈরি করেছে বলে জানান মিস্টার খান। বাংলাদেশে এলিট ফোর্স এর কোনো প্রয়োজন নেই। পুলিশ টেলে সাজিয়ে দক্ষতা বাড়ানো একটি ফোর্স তৈরি করার প্রয়োজন। বাহিনী হিসেবে র্যাবের সবচেয়ে সমালোচনার মুখে রয়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণ। বাংলাদেশ পুলিশের সঙ্গে যুদ্ধকালীন সন্ত্রাসীদের হাতে ঘটনা রয়েছে, তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন এক সময় অনেকটা নিয়মিত ঘটনা ঘটে দাঁড়িয়েছে। র্যাব খণ্ড যখন থেকেই বিদেশের নজরে আসে, র্যাব গঠনের ঢাকা নিচু তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনের বার্তা পাঠক জানিয়েছেন যে এই চিত্র ফুটে উঠেছে। মার্কিন তার বার্তায় বলা হয়েছে, র্যাব সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যার কারণে পথঘাট নিরাপদ হয়ে উঠেছে বলে তারা দাবি করেন। প্রতিবাদের গল্প প্রায় এরকম। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ দায়ের করা হয়েছে এবং নানা বাধাও হয়েছে। র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুত্ব অভিযোগ আসে, যা সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী তুলে দেওয়া। বিশেষ করে 2014 সাল থেকে 2018 সালের নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনা বেশ কিছু অভিযোগ সাংবাদিকভাবে জানিয়েছেন। এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে ইনফরমেশনগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং মানুষকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।